গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দর ইস্যু। রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও গত ১৭ নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দুটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। আর চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্পমেয়াদে দায়িত্ব থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করল, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। ৪ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, বন্দর ব্যবস্থাপনা বিদেশি বা দেশি কোম্পানির কাছে থাকবে, এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। চুক্তি করার কোনো এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। আমরা মনে করছি আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না। মানতে নারাজ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। জনস্বার্থে করা রিটের নেপথ্যে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। কান নিয়ে গেলে চিলের পিছনে দৌড়াচ্ছে। আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না। দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। তার দাবি, জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। ৫ আগস্টের পর দায়িত্ব নিয়ে একই পথে হাঁটছে অন্তর্বর্তী সরকারও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।